ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক। প্রথমেই সকলকে, অর্থাৎ যারা একেবারে এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত মার্চ 2025-এর মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসের এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা মিথুনের জাতক জাতিকাদের এই মাসেই ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের তৃতীয় রাশি ও বায়ুতত্ত্বের রাশি মিথুন, যার ইংরেজি নাম জেমিনাই, আর এই রাশির অধিপতি হলেন বুদ্ধি, যোগাযোগ, গণিত, ব্যবসা, শিক্ষা, চাকরি, বাক শেখার ক্ষমতা ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহের সেনাপতি বুধ। তাই আপনি যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই মার্চ 2025-এর এমন 10টি বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় যা এই মাসেই আপনাদের জীবনে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। 2025 সালের তৃতীয় মাস মার্চ 2025 মিথুন অর্থাৎ জেমিনাই সাইনের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ সময়ই হতে চলেছে। যেহেতু আপনাদের রাশির অধিপতি বা শাসক গ্রহ বুধ সারা মাস ধরে দুর্বল রাশিতে দুর্বলভাবে অবস্থান করে থাকবেন, তবে কর্মভাবে অবস্থান করার কারণে আপনারা কর্মক্ষেত্র সম্পর্কিত বিষয়ে বেশ ভালো ফলাফল পাবেন। গ্রহের সেনাপতি মঙ্গলের অবস্থান সম্পর্কে বিচার করলে, যেহেতু আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করবেন, সুতরাং প্রথম ভাব ও লাভ ভাবের সংযোগ আপনাদের জন্য বেশ ভালো বলেই বিবেচিত হবে। তবে প্রথমভাবে মঙ্গলের অবস্থানের কারণে আকস্মিক রাগ, মতবিরোধ বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে আপনাদের দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির চন্দ্রের নক্ষত্রে অবস্থান সাধারণভাবে খুব একটা অনুকূল ফল দেবেন না বললেই চলে। দৈত্যগুরু শুক্রাচার্যের অবস্থান তার উচ্চ রাশিতে অর্থাৎ কর্মভাবে হওয়ার কারণে আপনারা বেশ অনুকূল ফল পাবেন। যদিও দশমভাবে শুক্রের অবস্থান তেমন ভালো বলে মনে করা হয় না, সুতরাং এই মাসে শুক্র থেকেও এক প্রকার মিশ্র বা গড়ের চেয়ে সামান্য ভালো ফল আপনারা পাবেন। অন্যদিকে ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থান বিগত মাসগুলির মতো আপনাদের ভাগ্যভাবে থাকবে। তবে যেহেতু এই মাসে শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে থাকবেন, সেই কারণে শনি মহারাজের থেকেও খুব বেশি অনুকূলতা আশা করা যায় না। পাশাপাশি রাহু ও কেতু মহারাজের অবস্থানও আপনাদের জন্য খুব একটা অনুকূল হবে না। সামগ্রিকভাবে যদি সমস্ত গ্রহ সমন্বয়ের অবস্থান বা প্রভাব সম্পর্কে দেখা যায়, তবে মার্চ মাসে আপনারা এক প্রকার মিশ্র ফলাফলই পাবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণের গোচর আপনাদের দশমভাবে হওয়ার কারণে মাসের প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক ভালো ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে, যেহেতু আপনাদের দশম ভাবের অর্থাৎ কেরিয়ারের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই আপনাদের দ্বাদশভাবে শুক্রের রাশিতে ও চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা আপনাদের কাজের ক্ষেত্র বা কর্ম সম্পর্কিত বিষয়ে এক প্রকার মিশ্র ফল পাবেন। যদিও শুক্রের প্রভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য পেতে অনেকাংশে সহযোগিতা করবে। বিশেষ করে যারা বিদেশের সাথে সম্পর্কিত কোনো কাজ, ফ্রিল্যান্সিং বা ফাইন্যান্স বা ব্যাংকিংয়ের মতো কোনো ক্ষেত্রে যুক্ত আছেন, বা যারা কমিউনিকেশন বা কথা বলার মাধ্যমে কর্ম সম্পাদন করেন, তারা তুলনামূলক ভালো ফল লাভ করতে পারবেন। তবে সংযম ও ধৈর্য বজায় রেখে কর্মক্ষেত্রে চলতে হবে বা কর্ম সম্পাদন করার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, অন্যথায় কোনো প্রকার দ্বন্দ্বেও জড়িয়ে পড়তে পারেন। সামগ্রিকভাবে চাকরিজীবীরা এই মাসে এক প্রকার মিশ্র ফল পাবেন। সহকর্মীদের সঙ্গেও মিলেমিশে চলার চেষ্টা করতে হবে, কারণ এই মাসে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে বা সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে অফিসে বা কর্মক্ষেত্রে নিজেদের রাগের নিয়ন্ত্রণ করে চলুন এবং ঠান্ডা ও শান্ত থাকার চেষ্টা করুন। একমাত্র এর মাধ্যমেই ফল তুলনামূলক ভালো অর্জন করতে পারবেন।
যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহন করেন, ব্যবসা সম্পর্কিত বিষয়ে আপনারা এই মাসে বেশ ইতিবাচক ও অনুকূল ফলাফল পাবেন। যদিও ব্যবসার কারক গ্রহ বুধ এই মাসে কিছুটা দুর্বল অবস্থায় অবস্থান করবেন, তবে কর্মক্ষেত্রে কমিউনিকেশন বা সংযোগের ধরনে শ্রীবৃদ্ধি করতে পারলে আপনারা এই মাসে ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হবেন এবং ব্যবসায় ভালো পারফরমেন্স করতেও সক্ষম হবেন। অন্যদিকে শুক্রের অবস্থান ও তার প্রভাবে এই মাসে ব্যবসায় আপনারা নতুন কোনো অংশীদার পেতে পারেন বা আপনারাও কারো সাথে অংশীদারি ব্যবসায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। বিশেষত যারা মহিলা প্রসাধনী দ্রব্য, সৌন্দর্য সামগ্রী, পার্লার, গহনা, পোশাক ইত্যাদির মতো ক্ষেত্র বা ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা বিশেষ কৃতিত্বের অধিকারী হতে পারবেন এবং ব্যবসায় সফলতাও অর্জন করতে পারবেন। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে নিজেদের রাগ জেদ নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে এবং ধীর স্থির থেকে ঠান্ডা মেজাজ, শান্ত থেকে যে কোনো ব্যবসায়িক কর্ম সম্পাদন করার চেষ্টা করতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের ব্যবসায় তুলনামূলকভাবে ইতিবাচক ফল লাভ করতে পারবেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে যেহেতু আপনাদের লাভভাবের অধিপতি বা কর্তা মঙ্গল এই মাসে আপনাদের রাশিতেই অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন, আর মঙ্গলের অবস্থান প্রথমভাবে খুব ভালো বলে মনে করা হয় না, তবে লাভভাবের অধিপতি হওয়ার কারণে মঙ্গলের অবস্থান আপনাদের জন্য বেশ ভালোই প্রমাণিত হবে। আপনারা আপনাদের করা কঠোর পরিশ্রমের যথাযথ ফল এ মাসে পাবেন। যদিও সম্পদভাবের অধিপতি চন্দ্রের অবস্থান নিয়মিত পরিবর্তিত হয়, তবে অন্যান্য গ্রহের অবস্থান ও তাদের প্রভাবের দিক থেকে বিচার করলে সঞ্চয়ের ক্ষেত্রে এই মাসে আপনারা এক প্রকার মিশ্র ফলই পাবেন। আয়ের উপর ভিত্তি করেই সঞ্চয় করতে পারবেন। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি এই মাসে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের সম্পদ প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। বিশেষ করে যারা কর্মসূত্রে জন্মস্থান থেকে অনেক দূরে বসবাস করছেন বা বিদেশের সঙ্গে কোনোভাবে অর্থনৈতিক লেনদেন করার মাধ্যমে চাকরি বা ব্যবসা কর্ম সম্পাদন করেন, দেবগুরু বৃহস্পতির অবস্থান তাদের আর্থিক অবস্থা শ্রীবৃদ্ধি করতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। এই মাসে অর্থাৎ মার্চ 2025-এ আপনারা আর্থিক দিক থেকে গড়ের চেয়ে বেশ ভালোই ফল পাবেন, তবে আপনাদের উপার্জনের শ্রীবৃদ্ধি করতে আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রমই করতে হবে এবং আপনাদের করা পরিশ্রম অনুযায়ী যথাযথ ফলও আপনারা লাভ করতে পারবেন। এমনকি দেবগুরু বৃহস্পতির কৃপায় এই মাসে আপনারা সঞ্চয়ের প্রতিও আগ্রহ হবেন এবং আপনারা ব্যয় নির্বাহ করার পরে কিঞ্চিত পরিমাণ হলেও সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ সময়ই হতে চলেছে। যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহের যুবরাজ বুধ প্রথমত এই মাস জুড়ে দুর্বল অবস্থানে অবস্থান করে থাকবেন এবং বক্রী থাকবেন, সুতরাং এই মাসে স্বাস্থ্যগত দিক থেকে আপনাদের অধিক সজাগ, সচেতন ও যত্নবান থাকতে হবে। বিশেষ করে আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তন আপনাদের স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে, তবে তেমন বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে। আপনারা যদি স্বাস্থ্যের দিক থেকে সচেতন ও যত্নবান হতে পারেন এবং সঠিক নিয়মমাফিক খাদ্যাভ্যাস বজায় রেখে অধিক তেল, মশলা, চর্বিযুক্ত খাদ্য খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে পারেন এবং যে কোনো প্রকার নেশাজাত দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থেকে সুস্থ জীবনধারা অনুসরণ করে চলতে পারেন, তবে আপনারা অতীতের বা চলমান নানা স্বাস্থ্য সমস্যা এবং আগত নানা স্বাস্থ্য সমস্যা থেকে পরিত্রাণও পাবেন। অন্যথায় আপনাদের অপ্রত্যাশিত একাধিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে। তাই সচেতন হন, সুস্থ থাকুন। অন্যদিকে আপনাদের রাশিতে মঙ্গলের অবস্থানের কারণে এই মাসে আপনারা জ্বর, জ্বালা, মাথা ব্যথা ইত্যাদির মতো কোনো সমস্যার সম্মুখীনও হতে পারেন। বিশেষ করে ভেতরে ভেতরে জ্বর বা তাপ অনুভব করতে পারেন এবং যে কারণে কিছুটা হলেও বিরক্ত হয়ে পড়তে পারেন। পাশাপাশি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাগ জেদ পরিহার করে চলতে হবে এবং যে কোনো অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক বা বিবাদ থেকে নিজেদের নিরাপদ দূরত্বে রাখতে হবে। বিশেষ করে মাসের প্রথমভাবে ন্যায়াধীশ শনি মহারাজের প্রভাবে আপনাদের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে, তবে 14ই মার্চের পর যখন ভগবান সূর্যনারায়ণ মীন রাশিতে গোচর করবেন, সেই সময়ের পরে স্বাস্থ্যের দিক থেকে আপনারা বেশ অনুকূল ফল পাবেন। এমনকি এটি আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে অনেকাংশে সাহায্য করবে। অর্থাৎ মাসের প্রথমার্ধে স্বাস্থ্য সম্পর্কে আপনাদের সম্পূর্ণ সচেতন থাকতে হবে। এই সময়ে একটু অসাবধানতা আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে।
প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, মার্চ মাস আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল সময়ই হতে চলেছে। যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ও প্রেমের কারগ্রহ শুক্রের অবস্থান এ মাসে খুব ভালো থাকবে, আবার আপনাদের রাশির অধিপতি বুধের সঙ্গে সংযুক্ত থাকবেন, সেই কারণে প্রেম সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক সমন্বয় ও সামঞ্জস্য বজায় রাখতে অনেকটা সহায়তা প্রদান করবে। যেহেতু প্রেমের কারগ্রহ শুক্র এ মাসে আপনাদের কর্মভাবে অবস্থান করে থাকবেন, সুতরাং কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর থেকে প্রেমের প্রস্তাবও এ মাসে আপনারা পেতে পারেন। তবে প্রেম সম্পর্কের কারণে যেন অফিসের কাজে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেদিকেও আপনাদের অধিক লক্ষ্য রাখতে হবে। সামগ্রিকভাবে প্রেম সম্পর্ক বা জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মিথুনের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক সময়ই হতে চলেছে। যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের জন্য এই মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। যদি বৈবাহিক সুখ ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে এই মাসে আপনারা মোটের উপরে গড় ফল পাবেন। তবুও দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করার কারণে আগের মাসগুলির তুলনায় সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে কিছুটা হলেও উন্নতি হতে দেখা যাবে। এমনকি সম্পর্কের অভ্যন্তরে যদি কোনো চলমান ভুল বোঝাবুঝি থেকে থাকে, তবে তা অনেকাংশেই কমবে। উভয়ের সাথে উভয়ের মানসিক সংযোগ বাড়বে। তবে মঙ্গলের সপ্তমে দৃষ্টির কারণে সম্পর্কের মধ্যে কিছুটা বাধা বিপত্তি বা বাদ বিবাদ সৃষ্টি হতে পারে। এমনকি এমন কোনো পরিবেশ তৈরি হতে পারে বা এমন কোনো ঘটনা ঘটতে পারে যার ফলে আপনারা রাগান্বিত হয়ে পড়তে পারেন এবং এই কারণে সম্পর্কে দূরত্ব বৃদ্ধি পেতে পারে। তাই আপনারা যদি রাগ নিয়ন্ত্রণ করে চলতে পারেন, তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম হবেন। একই সাথে যদি ঝগড়া, দ্বন্দ্ব বা মারামারির মতো পরিস্থিতি দেখা দেয়, তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় তা খুব শীঘ্রই সমাধান হয়ে যেতে দেখা যাবে। সামগ্রিকভাবে বলতে গেলে আপনাদের বৈবাহিক জীবন গত মাসগুলির তুলনায় এই মাসে তুলনামূলক বেশ ভালোই থাকবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস আপনাদের পারিবারিক বিষয় বেশ সন্তোষজনক ফলই প্রদান করবে। যেহেতু এই মাসে আপনাদের দ্বিতীয়ভাবে দীর্ঘ সময়ের ব্যবধানে কোনো গ্রহের নেতিবাচক প্রভাব থাকবে না, অতএব প্রতিটি কাজে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি বেশ সংবেদনশীল মনোভাব বজায় রেখে একে অপরকে সাহায্য, সহযোগিতা ও সমর্থন করার প্রতি সচেষ্ট থাকবেন। যদি বিগত মাসগুলি ধরে পারিবারিক সম্পর্ক দুর্বলও থেকে থাকে, তবে এই মাসে সেই সম্পর্ক ভালো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি এই মাসে পরিবারে কোনো শুভ কাজও সংগঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। ভাই বোনের সাথে সম্পর্ক কিছুটা গড়পড়তা বা মধ্যম থাকবে। যেহেতু আপনাদের তৃতীয় ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণের মাসের প্রথমার্ধে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে সেখান থেকে তৃতীয় ভাবকে প্রভাবিত করবেন, তবে শনি মহারাজের সাথে সংযোগের কারণে কখনো কখনো পরিবারের অভ্যন্তরে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে ভাই বোনের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো হবে। এই মাসে পরিবার সম্পর্কিত বিষয়গুলিতে তুলনামূলকভাবে বেশি মনোযোগ দিলে অনুকূল ফল পাবেন। কারণ যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি বুধ দুর্বল অবস্থানে অবস্থান করবেন, তাই বুধ পরিবারের সমন্বয় ও অনুকূল পরিবেশ বজায় রাখতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। তবে যেমন কর্ম সেই অনুসারেই ফল প্রদান করবে। তবে কেতু ও রাহু মহারাজের সম্মিলিত প্রভাবে গার্হস্থ্য বিষয় বা সাংসারিক বিষয় নিয়ে কিছুটা উদাসীন আপনারা হয়ে পড়তে পারেন। আর যদি নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে চলতে পারেন, তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা বেশ অনুকূল ফলই লাভ করতে পারবেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা প্রত্যেক বৃহস্পতিবার করে মন্দিরে ছোলার ডাল দান করুন। প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। সম্পূর্ণ মাস জুড়ে কোনো প্রকার নেশাজাত দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন এবং শুদ্ধ সাত্ত্বিক জীবনযাপন করার প্রতি যত্নবান হন। প্রতিদিন ভগবান শ্রী গণেশকে 11টি দুর্বাঙ্কুর নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং প্রত্যেক বুধবার করে যে কোনো শিখণ্ডী বা বৃহন্নলার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন। তো বন্ধুরা, এই ছিল মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2025-এর মাসিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।